২০০৮ সালে ক্রিকেট দুনিয়ার যাত্রা শুরু আম্বানি পরিবারের। শুধু মন চাচ্ছিল বিধায় আইপিএলের প্রথম আসরেই প্রায় $১১.৯ মিলিয়ন দিয়ে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয় এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। বর্তমানে দলটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫০০ কোটি টাকা। তবে নিজের ব্যবসায়িক সাম্রাজ্যে ব্যস্ত থাকার কারণে দলটির দেখভালের দায়িত্ব নেন স্ত্রী নীতা আম্বানি এবং দুই ছেলে আকাশ আম্বানি ও অনন্ত আম্বানি। এরপর মা ও দুই ছেলে মিলে নিজেদের রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন ইন্ডিয়া উইন স্পোর্টস লিমিটেডকে ছড়িয়ে দেন বিশ্বব্যাপী। কিনে নেন আরও অনেক দেশের অনেক দল। ক্রিকেট দুনিয়ার যাত্রা শুরু করার পর প্রথম শিরোপার স্বাদ পেতে ৪ বছর অপেক্ষা করতে হয়েছিল আম্বানি পরিবারকে। ২০০৮-এ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিটি নিয়েই শুরু হয় এই অপেক্ষার পালা। তবে আইপিএল জেতার আগে ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-20 দিয়ে প্রথম ট্রফির দেখা পায় আম্বানি পরিবার। ২ বছর পর ২০১৩ সালে প্রথম আইপিএল শিরোপার স্বাদ পায় মুম্বাই। সেই একই বছর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি আম্বানিদের। ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের আইপিএল শিরোপা ঘরে তোলে মুম্বাই। ফলে ৫টি ট্রফি জিতে চেন্নাইয়ের সঙ্গে যৌথভাবে আইপিএলের সবচেয়ে সফল দল হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু গত ৪ বছর ধরে আইপিএলের শিরোপা স্বাদ নিতে ব্যর্থ হওয়া আম্বানি পরিবার পরবর্তীতে নজর দেওয়া শুরু করে অন্যান্য লিগগুলোতে। ২০২৩ সালে নারীদের আইপিএলের প্রথম আসরে ৯১২ কোটি রুপি দিয়ে মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয় আম্বানি পরিবার। সাফল্য ধরা দেয় মুহূর্তেই। ডাব্লিউপিএলের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হয় মুম্বাই। তবে এতেও থেমে থাকেনি আম্বানিরা। একই বছর আয়োজিত হয় যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ এমএলসির প্রথম আসর। সেখানেও নিউ ইয়র্কের ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় আম্বানি পরিবারের মালিকানাধীন ইন্ডিয়া উইন স্পোর্টস। টুর্নামেন্টের উদ্বোধনী আসরেই শিরোপা ঘরে তোলে এমআই নিউ ইয়র্ক অর্থাৎ আম্বানি পরিবার। ২০২৩ সালে শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইএল টি-20। সেখানেও দল কিনে ইন্ডিয়া উইন স্পোর্টস। প্রথম আসরে তৃতীয় হয়ে শেষ করলেও ২০২৪-এ পরের আসরে চ্যাম্পিয়ন হয় আম্বানি পরিবারের দল এমআই এমিরেটস। শুধু এশিয়া যুক্তরাষ্ট্রেই নয়, এরপর আম্বানি পরিবারের নজর পড়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA-20-তে। ২০২৩ সালে ২৪৪ কোটি রুপিতে কেপটাউন ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় রিলায়েন্সের ইন্ডিয়া উইন স্পোর্টস। প্রথম ২ আসরে শিরোপার মুখ না দেখলেও ২০২৫-এর সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়ে ১৬ গলা পূর্ণ করে এমআই কেপটাউন বা আম্বানি পরিবার। তবে তাতেও ক্ষান্ত হয়নি আম্বানিরা। তাই তো এবার নজর দিয়েছে ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ দ্য 100-এ। চলতি বছর ৬৫০ কোটি রুপিতে লিগটির বর্তমান চ্যাম্পিয়ন ওভাল ইনভিনসিবলসের ৪৯% মালিকানা কিনে নেয় রিলায়েন্স গ্রুপ। বলা যায় সারা বিশ্বেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রাজত্ব করে যাচ্ছে আম্বানিরা। ভবিষ্যতে এটিকে যে আরও ছড়িয়ে দেবে তাতে সন্দেহ থাকার কথাও নয়।